ডোন্ট টক রাবিশ। এসব একদম বাজে বাজে কথা বলবেন না আপনি। তুমি কি বলছো? হ্যাঁ, তুমি কি কীর্তন গাইছো? হ্যাঁ, ভগবানের ভজন করছো নাকি? আপনি খুব খারাপ হয়ে গেছেন জানেন। তুমি 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 তো খুব খারাপ হয়ে গেছো। শোনো, এত খারাপ আমি তোমাকে ভাবতে পারিনি। হ্যাঁ, আমি আপনাকে এত খারাপ ছেলে ভাবতে পারিনি। হ্যাঁ, আমি খারাপ, ঠিক আছে, আমি খারাপ। তুমি তো নিজেকে বদলাতে পারো, তুমি বদলাচ্ছ না কেন? কেন কেন আমি নিজেকে বদলাতে যাব কেন? আপনি নিজেকে বদলাবেন না আর আমি নিজেকে বদলাতে যাব? মাথাটা যে কি ব্যথা করছে না তখন থেকে, মাথা ব্যথা করছে। কি আবার কি ভেবেছিলাম একটু শোবো, সেও তো হলো না। মুখের উপর ড্যাপ ড্যাপ করে আলোগুলো জ্বলছে সমস্ত। না, হঠাৎ করে মাথা ব্যথা আবার কেন করছে? তাতে তোমার কি? আমার কিছু না। আপনি তো এখন এই বাড়িতে আছেন, এই বাড়িতে এসে আপনার শরীর খারাপ যদি হয় তাহলে তো তার উপর আমি এই ঘরে আছি, সবাই বলবে যে আমি আপনাকে ইরিটেট করেছি, সেই জন্য আপনার মাথা ব্যথা হয়েছে। চুপ করো তো, কোন থেকে বাজে বাজে কথা বলে যাচ্ছে। আমার ওষুধটাও এখানে নেই। কে বললো নেই? এই বাড়িতেই আছে। আমারও তো মাঝে মাঝে মাথা ব্যথা হয়। আছে? হ্যাঁ। কোথায়? এই ঘরেই আছে। তো দিলে খুব বাধিত হই। তুমি এটা আমাকে ছুঁড়ে দিলে? কোথায় ছুঁড়ে দিলাম? আমি তো জাস্ট পাশে রাখলাম। তুমি যেটা ছুঁড়ে দিলে কেন? আমি লাগাবো না, দরকার নেই আমার। তুমি এত বাহানা করতে পারো না। আমি কোথায় ছুঁড়ে দিলাম? এটাকে ছুঁড়ে দেবো বলে? একদম বাজে কথা বলবে না। বাহানা করছি আমি? তুমি আমাকে অপমান করছো। আমার লাগবে না, আমার দরকার নেই। তুমি ছুঁড়ে দিয়েছো আমার। আচ্ছা ঠিক আছে, আমি খুলে দিচ্ছি, আপনি লাগিয়ে নিন। না, আমি লাগাতে পারবো। আমি কি পারি নাকি? আমি নিজে কখনো একা একা লাগিয়েছি? সেটা হলে আমি দরকার হলে বাবাকে বলবো, বাবা সকালে এসে আমাকে লাগিয়ে দেবে। আপনি ঝগড়া করতে পারেন, নিজের মাথা ব্যথা করছে, ওষুধটা লাগাতে পারবেন না। না, পারবো না। আমি কখনো একা একা ওসব করিনি। আর অতক্ষণ ধরে ঘষতে হয়, আমার খুব বোর লাগে, ইরিটেটিং লাগে, ভালো লাগছে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি, দেখি। মুখে খালি বড় বড় কথা। ঠিক আছে আর লাগাতে হবে। ঠিক থাক। এখন তো লাগাতে হবে না বলছেন, সকালে উঠে বলবেন মোহর ভালো করে লাগাতে পারিনি, সেই জন্য আমার মাথা ব্যথা কমেনি। সব দোষ তো মোহরের না। আমার কাছে আসবে না, আমাকে টাচ করবে না, এই তো কাছে আসা হয়ে গেল, টাচটাও করা হয়ে গেল। কি করবে এখন? না, কিছু না। ঠিক আছে। কপালে তো ব্যথা করছিল, সেটা নয় ঠিক হচ্ছে আস্তে আস্তে। মাথার ভেতরে যে ব্যথা করছে। কেন মাথা ব্যথা করছে? মানে মাথায় রক্ত উঠে যায় না? মাথায় রক্ত উঠে গেলে অনেক সময় মাথা ব্যথা করে। রক্ত উঠলে ওই মানুষের আবার শিরা ছিঁড়ে যায়, তখন তাকে বাঁচানো যায় না। কি আশ্চর্য কথা! শিরা ছিঁড়ে যায় মানে? মানে শিরা ছিঁড়ে যায় তো মাথায় রক্ত উঠবে কেন? এই তোমার কার্যকলাপের জন্য। কেউ থামলে কেন? ও, তার মানে আপনি এই জন্য আমাকে দায়ী করছেন, তাই তো? হ্যাঁ, আমার যদি কিছু হয়, আমার মৃত্যুর জন্য তো তুমি দায়ী থাকবে।
তার কারণ তুমি আমাকে সারাদিন ধরে আজকে ইরিটেট করছো। আমি সারাদিন আপনাকে ইরিটেট করেছি? না, সারাদিন ধরে করনি, কিন্তু তো অনেকক্ষণ ধরে তো করেছো, সেই জন্যই মাথাটা ওরকম ধরে গেছে। পাচ্ছি না, বড্ড ব্যথা করছে, একবারে ধপ 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 করছে। হ্যাঁ, কি হয়েছে বলো তো? আসলে ওই রক্তটা মাথায় উঠে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে একেবারে এক্ষুনি পড়ে যাও মাথা করে, শিরাটা বুঝি এক্ষুনি ছিঁড়ে যাবে, মরেই যাবো এরকম মনে হচ্ছে। তাহলে তাহলে কি করবো? তাহলে ওষুধও তো নেই। কি আর করবে, তো ম্যাসাজ করে দিলে ঠিক হয়ে যেত। হ্যাঁ, তাহলে অনেকটা। না ঠিক আছে, কিন্তু ওইভাবে তো ম্যাসাজ করাতে আমি পারি না। না, তোমার সাথে আমার যখন কোনো সম্পর্কই নেই, তখন তুমি আমাকে মেসেজ করে দেবেই বা কেন? সেটা তো ঠিক নয় করা, তাই না? ঠিক আছে, বললাম তো, সম্পর্ক নেই তো নেই। একজন মানুষ আর একজন মানুষের বিপদে সাহায্য করতে পারে না? দেখি। কিসের বিপদ? বারে, এটা বিপদ না? যদি মাথার শিরা ছিঁড়ে যায়? হ্যাঁ, আর কি, ভালোই তো হবে। শিরা ছিঁড়ে গেলে মরে যাবো, আর কোনো ঝঞ্ঝাট রইল না। আমি তো অশান্তি করি, আমি তো ঝগড়া করি, আমি মাকে অপমান করি, বাবাকে অপমান করি, আমি তো তোমাকেও শান্তি দিই না। আমার তো কোনো গুণের ঘাটই নেই, আমার মতো খারাপ মানুষ হয় না। সত্যি তো, আপনার মতো খারাপ মানুষ আর হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বলতে পারে আমি নাকি টাকা পয়সার লোভে এখানে পড়ে আছি, সে সব পারে। শোনো, এই রাগ হয়ে গেলে আমি কিন্তু অনেক কিছু বলি, অনেক কিছু করি। তোমার রাগ আপনার রাগ আপনার কাছেই রাখুন, অন্যরা কেন শুনতে যাবে? না, সেটাই তো, অন্য শুনতে যাবে কেন? আমি তো আমার রাগ আমার কাছেই রেখেছি, এই জন্যই তো প্রতিবাদ করছে সব। সেই জন্যই তো আমার মাথাটা এত ধরে গেছে, কষ্ট হচ্ছে। আজকে আমি বুঝে গেছি, আজকে আমি এর থেকে রেহাই পাবো না। হ্যাঁ, এখনো বলুন, বলছি। আমি আদি স্যারকে ডাকছি। আরে না রে বাবা, কেন ডাকতে যাবে? আমার ব্যাপারে আমি কাউকে জড়াতে চাই না, কাউকে ডাকতে হবে না, কাউকে ইনভলভ করতে চাই না আমি। আপনি একদম চুপ করে থাকুন, শুধু বড় বড় কথা। আরে 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 শোনো, কি ব্যাপার, দরজা কে লক করলো? এটা নিশ্চয় আপনার জন্যই হয়েছে। ওই যে আপনি বলছিলেন বারবার রাত্রেবেলা আমি বাড়ি চলে যাব, আপনি যাতে বাড়ি না যেতে পারেন সেই জন্য স্যার বাড়ি থেকে লক করে দিয়েছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। যেমন যেমন তুমি বিরক্ত করছিলে বাবাকে। বাবা সেইরকম বাড়ি থেকে লক করে দিয়ে চলে গেছে, ভেবেছে সারা রাত তুমি ঘুমাবে না, পায়চারি করবে, তাই লক করে দিতে। ভালো হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। এই যে কি হলো, আপনার মাথা ব্যথা কমে গেল? মাথায় রক্ত উঠছে না বুঝি? না, সেটাই তো। ব্যথা, মানে এখন একটা সাউন্ড স্লিপ বলে না, খুব ভালো হতো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো। তা আপনার সাউন্ড স্লিপের জন্য আমি কি করতে পারি শুনি? কি করবে? একটা মাসাজ হলে ভালো হতো। আর আর কি? ও, আর হচ্ছে একটু ওই পরিবেশটাকে শান্ত রাখা, একটু মৃদু শান্তভাবে কথা বলা, জোরে জোরে কথা না বলা, একটু কুল থাকা। কিন্তু এই কটার কোনোটাই তো এই পরিবেশে নেই, মানে পরিবেশটা খুবই অশান্ত। আমার জন্যই তো পরিবেশটা অশান্ত হয়েছে, তাই না? আমি তো চলে যেতে চাইছিলাম, কিন্তু কি করবো, এই যে দরজা বন্ধ বাইরের থেকে। না মানে
মানে আমাকে মাথাটা একটু মাসাজ করে দিলে আর কি, মানে রক্তটা নেমে যেত, তাহলে নেমে গেলে আর রক্তটা উঠতো না কখনো। হ্যাঁ, এই রক্তটা না উঠলে আমার ওই মৃত্যু ভয়টাও থাকে না, সব ঠিক থাকে আর কি। হ্যাঁ, সবসময় তোমার আজে বাজে কথা, সবসময় আপনার আজে বাজে কথা, অলক্ষণে কথা।